مخلقة غير مخلقة لنبين لكم ثم نقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل شوس بهيج صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته صدق رسوله النبي الكريم. আজকের মজলিসের আমন্ত্রিত ওয়াইদিন ও উলামায়ে কেরাম, সম্মুখে বসা আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী, পর্দানাসীনা, সম্মানিতা ধার্মিকা মায়েরা, যারা এসে বসেছেন আপনারাও জানেন আর আমিও জানি যে এটি একটি ঘরোয়া মজলিস। তো এই ঘরোয়া ছোট্ট মজলিসে নাটুরিয়া গ্রামের আমার ভালোবাসা, মহব্বত, আন্তরিকতার মানুষ যারা, নিশ্চয়ই আপনারা এসে এখানে বসেছেন। তো আমিও নির্দিষ্ট সময়ে আপনাদের কাছে এসেছি। তো এমনি সারাদিনের ক্লান্তি, শ্রান্তি, ক্লেদাক্তি, সারাদিনের কর্মব্যস্ততা সবকিছু উপেক্ষা করে দিনের কিছু কথা শোনানোর স্বচ্ছ পরিচ্ছন্ন একটি মানসিকতা নিয়ে বসেছি। যেখানে আমার উদ্দেশ্য হলো
মৌলিকভাবে কোরআন সুন্নাহের কিছু তথ্য আপনাদের কাছে পরিবেশন করা। শুরুতে সবাইকে বলছি, আমাদের ধরুন 1 ঘন্টার টার্গেট। দোয়ার মজলিস, সবরেসানির মজলিস, সংক্ষিপ্ত থেকে সংক্ষিপ্ততর বরকতের উদ্দেশ্যে কিছু কথা আলোচনা। প্রথম কথা, প্রত্যেকটি মানুষ মরণশীল। যিনি যে ক্যাটাগরির হন, যে স্তরের হন, যে শ্রেণীর হন, মৌত সকলের জন্য একটি অবধারিত এবং অনিবার্য বিষয়। There is no doubt, সন্দেহ নেই। কে কখন মরব সেটি আল্লাহ পাকের কাছে নির্ধারিত থাকলেও বিষয়টি আমাদের অজানা। কেউ আজকে মরতে পারে, কেউ কালকে মরতে পারে, কেউ 1 সপ্তাহ পরে, কেউ 1 মাস পরে, কেউ 6 মাস পরে, কেউ 1 বছর পরে, কেউ 5 বছর পরে, কেউ 10 বছর পরে। কিন্তু মূল কথা হলো, মাটির পেটে সবাইকে জায়গা নিতেই হবে। নাটুরিয়া গ্রামেও আপনারা একদিন যাদেরকে দেখতেন, আজকে তারা নেই। আজ থেকে 60, 70, 80 বছর আগে যারা এই নাটুরিয়া গ্রামে আধিপত্য বিস্তার করেছিলেন, আজকে তারা কবর জগতের মাটির মানুষ। যদি কবর খোঁড়াও হয়, খুব বেশি হলে তাদের হাড় হাড্ডি পাওয়া যায়। যদিও কোনো কোনো ক্ষেত্রে লাশ অক্ষত থেকে যায়, কিন্তু যাদের লাশ অক্ষত থেকে যায় তারা সংখ্যায় খুব কম। কিন্তু এখানে একটা কথা মনে রাখবা, আর একটা কথা মনে রাখবা, সেটা হলো আমরা যারা বসেছি প্রত্যেকেই কিয়ামতে বিশ্বাসী। হ্যাঁ না বলবেন তো? আর সে কিয়ামতের দিন খুবই ভয়ঙ্কর দিন। সেই দিনের একটা পর্যায় রয়েছে, যে পর্যায়ে মানুষ কবর থেকে উঠবে।
وأن الله يبعث من في القبور খুব মন দিয়ে শুনুন, রাস্তার দিকে মন দেন না। আমি এখানে দলাদলি করতে, দলবাজি করতে, দলীয় আত্মমর্যাদা রক্ষা করতে আসিনি। এসেছি নির্ভেজাল কোরআনের কিছু ভেজাল মুক্ত কথা আপনাদেরকে শোনাতে। তো সেদিনটা খুব বিভীষিকাময় দিন, যেদিন মানুষ এই কবর থেকে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আর নিশ্চয়ই আল্লাহ তুলবেন বা ওঠাবেন। আমরা বললাম আল্লাহ কাদের তুলবেন, কাদের ওঠাবেন? আল্লাহ বললেন মান ফিল কুবুর, যারা সব কবরের ভিতরে আছে আল্লাহ সেদিন সবাইকে ওঠাবেন। আর কোরআনে আল্লাহ এ ব্যাপারে বলেন আরেকটা আয়াত, খুব মন দিয়ে আপনাদের শুনতে হবে। ওই যে আয়াতটা পড়েছি, ওই আয়াতের শুরুতে আছে ওয়ান্না সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা। কোরআনে কিয়ামতের 25টা নাম আছে। কত বলেছি বলুন? এই রাস্তায় মন দেন না, কেউ আসবে কেউ যাবে, সাইকেল, মোটরসাইকেল, ইঞ্জিন ভ্যান, তার চেয়ে বড় কারও যেতে পারে। আমার কথার দিকে একটু মন দেন। খুঁজলে কোরআনে কিয়ামতের 25টার বেশি নাম পাওয়া যায়। এবং মজার ব্যাপার, প্রত্যেকটা নামের আলাদা আলাদা ব্যাখ্যা আছে। যেমন আমি একটা নাম বলি, একটা দুটো নাম বলি। যেমন কিয়ামতের একটা নাম হলো ইয়াউমুত তাগাবুন। কোরআনুল কারীমে আল্লাহ যতগুলো সূরা দিয়েছেন তার ভিতরে এক সূরার নাম হলো 28 পারা, সূরাটার নামই সূরাতুত তাগাবুন। এই সূরাটার ভিতরে এই ইয়াউমুত তাগাবুন শব্দটা আছে, ইয়াউমুত তাগাবুন কথাটা আছে। তো ইয়াউমুত কিয়ামতের এক নাম হলো ইয়াউমুত তাগাবুন, এর মানে হলো লাভ আর লসের দিন। কথা কি শুনছেন নাকি? কিসের দিন? সেদিন কেউ হবে লাভবান আর কেউ শিকার হবে লসের। কাদের লাভ কাদের লস সেটা তো আলোচনা সাপেক্ষ। সেটাও আমি মনে করলে কোরআন হাদিসের তথ্য দিয়ে আপনাদের কাছে পরিবেশন করতে পারবো ইনশাআল্লাহ। তো ইয়াউমুল কিয়ামাকে কোরআনের ভাষায় বলা হয় কি? ইয়াউমুত তাগাবুন।
যার মানে লাভ আর লসের দিন। কেউ হবে লাভবান আর কেউ হবে ক্ষতিগ্রস্ত। আল্লাহর ফয়সালায় যারা জান্নাত পাবে তারা হবে লাভবান, আর আল্লাহর ফয়সালায় যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হবে তারা হবে ক্ষতিগ্রস্ত। তাই আল্লাহ ওই দিনটার নাম দিলেন লাভ লসের দিন। আমি আপনাকে ওই কথাটা বলবার জন্য যদিও ছিল না বা টার্গেট নিয়ে আমি কি বোঝাচ্ছিলাম বলুন তো, এই যে মউত হয় আর মউতের পরে মাটিতে যে আপনারা তাই দেখেছেন, ছোটবেলা থেকে তাই দেখে আসছেন, আজ তাই কোরআন তোমাদের মৃত্যু ঘটাবে। আমরা জানি মৃত্যুর ফেরেশতার নাম আজরাইল। জানি তো কি কোরআনের ভাষায় আজরাইলের নাম আমার দেশের কিছু মউত আর মালাকুল মউত দুটো এক নয়। কেন নয় বিষয়টা বুঝুন। মালেকুল মউত মানে মৃত্যুর মালিক। মৃত্যুর মালিক কে? জোর করে বলেন। আর মালাকুল মউত মানে হলো মউতের ফেরেশতা। ফেরেশতা অর্থাৎ যেই ফেরেশতা মানুষের দেহ থেকে রূহটাকে বিচ্ছিন্ন করে দেয়, আলাদা করে দেয়, সেই ফেরেশতাকে বলা হয় মালাকুল মউত। কিন্তু মালেকুল মউত, মালেকুল মউত কেউ যদি আজরাইলকে ভাবে যে আজরাইল মালেকুল মউত, ক্ষেত্র বিশেষ ঈমানও চলে যেতে পারে। কি ভাই সাহেব আমার কথা বুঝতেছেন নাকি? বুঝতেছেন না? হ্যাঁ, যদি কখনো বলতে হয় তো এরকম ভাবে বলবেন মালাকুল মউত। না পারেন বলিয়েন, সোজা কথা বলছি, না পারেন বলিয়েন।
বাংলায় বলেন মৃত্যু। এখানে এসব কথার ব্যাখ্যা দিলে অনেক কথা। আর কিছু সিফাত আছে যেই গুণগুলো শুধু আল্লাহর ভিতরেই আছে, কোন সৃষ্টির ভিতরে নেই। যেই গুণগুলো আল্লাহরও আছে, বান্দারও আছে। অন্তত অন্য জায়গার মানুষ, নাটুরিয়া গ্রামের মানুষ যারা বসেছেন, আপনাদের তো বুঝবার কথা ভাই। কি বলেছি? আল্লাহর কিছু গুণাবলী আছে আল্লাহর সাথে খাস। কিছু গুণাবলী আছে যেগুলো আল্লাহরও আছে, যেমন আমি ফেরাউন যা পারে বুঝবেন আপনারা ভাই। যেমন আল্লাহর একটা সিফাত হলো রাজ্জাক। রাজ্জাকের বাংলা মানে হলো রুজি রুটি দাতা। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহ পাকই হলেন রুজি রুটি দাতা। আর একটু মন খুলে বলেন তো, রুজি রুটি কেবল দিতে পারেন কে? আল্লাহ। এই গুণ হাসিনারও নেই, নরেন্দ্র মোদীরও নেই, পৃথিবীর কোন নেতা, লিডার, ক্যাডার, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মহামন্ত্রী, রাষ্ট্রপতি কারণ নেই। রেজেক দেওয়ার গুণ শুধু, জোর করে বলুন, আল্লাহ। এবার বলুন, খুব সূক্ষ্ম ব্রেনে না শুনলে এই সূক্ষ্ম পয়েন্ট ঢুকবে না। আল্লাহর এমন কিছু সিফাত বা গুণ আছে যেগুলো আল্লাহরও আছে, বান্দারও আছে। যেমন ভালোবাসবার গুণ। কথা শুনছেন নাকি? রেজেক দেওয়ার গুণ শুধু আল্লাহর আছে। এবার বলুন, ভালোবাসবার গুণ শুধু আল্লাহর আছে না বান্দারও আছে? আরে বাবা, ভালোবাসবার গুণ আমাদের নেই? আমরা মানুষ মানুষকে ভালোবাসি না? বাপ ছেলেকে ভালোবাসে না? মা মেয়েকে ভালোবাসে না? ভালোবাসে তো। ভালোবাসবার গুণ আল্লাহরও আছে, বান্দারও আছে। আল্লাহর এক নাম হলো অদুদ। অদুদ মানে ভালোবাসা দান। অদুদ মানে দানকারী। এবার ৩ নম্বরটা বুঝুন। আর একটা নাম বলি আল্লাহর, মুমিত, মৃত্যু দানকারী। কি দানকারী? সবাই বলুন। এই মৃত্যু দান করার ক্ষমতা শুধু আল্লাহর না বান্দারও আছে? শুধু। তাহলে মৌতের মালিকানা, সবাই বলুন, আল্লাহ। হায়াতের মালিকানা যার, মৌতের মালিকানাও তার। আমরা কারো জীবন দিতেও পারি না,
জীবন নিতেও আপনি চেষ্টা করেও আমার মেরে ফেলতে পারবেন না, যদি আল্লাহর ইচ্ছা না থাকে। আর আমিও চেষ্টা করলে আপনাকে মেরে ফেলতে পারবো না, যদি আল্লাহর ইচ্ছা। আরে ভাই, নমরুদের কাছে ইব্রাহিম নবী যখন কলেমা প্রচার করতে গেলেন, নমরুদ তখন ইব্রাহিম নবীকে জিজ্ঞেস করলো, বলল, ইব্রাহিম, তোমার রবের পরিচয়। কোরআন শরীফের 3 পারার, এটা সূরা বাকারার 158 নম্বর আয়াত। $258 নম্বর। উফ, ফেরাউনের এত চাপতে না। যাক, আমার দিকে মন দেন। তো ফেরাউন মুসা আলাইহিস সালামের যুগে, এই ইব্রাহিম আলাইহিস সালামের যুগে কুখ্যাত আল্লাহদ্রোহীর নাম হলো নমরুদ। নাম শুনেছেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাম যখন রবের দিকে তাকে ডাক দিলেন, নবীদের কাজ মানুষকে রবের দিকে ডাকা। শুনছেন নাকি? নবীদের কাজ মানুষকে রবের দিকে। নমরুদ ইব্রাহিম নবীকে জিজ্ঞেস করলো, ইব্রাহিম, তোমার রবের পরিচয়। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রবের পরিচয় হলো, আমার রব তিনি যিনি জীবনও দান করেন আবার মউতও দান করেন। আরেকটু মন খুলে বলেন। আল্লাহর খুব পছন্দ হলো ইব্রাহিম নবীর কথাটা। নমরুদ জিগালো, তোমার রবের পরিচয়, তুমি যেই রবের দিকে ডাকছো সেই রবের পরিচয় কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি মারতেও পারেন বাঁচাতেও পারেন। নমরুদ বলল, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও মারতে পারি এবং বাঁচাতেও পারি। নাউযুবিল্লাহ। সবাই বলুন নাউযুবিল্লাহ। নমরুদ কি বলল? আমিও মারতে পারি, আমিও। বলল, তার মানে আমার রবের কাজ তুমি পারো? পারি। তাহলে কেমনে পারো? ইব্রাহিম, দেখতে চাও? ইব্রাহিম নবী বললেন, দেখতে যদি সুযোগ পাই, শুধুমাত্র শুনে কেন শান্ত হব? দেখেন, নমরুদ প্রহরীদেরকে বলল, জেলখানা থেকে 2 আসামি বার করে আনো। 2 আসামি বার করে আনা হলো। ইব্রাহিম নবীর সামনেই নমরুদ একটার ব্যাপারে নির্দেশ দিল, ওর কল্লা উড়িয়ে দাও। একটার মাথা উড়িয়ে দেওয়া হলো, আর একটাকে ছেড়ে দেওয়া হলো। নমরুদ বলল, দেখো ইব্রাহিম, তোমার আল্লাহ, তোমার রব যেটা পারেন আমিও সেটা পারি। একটাকে মারলাম আর একটাকে বাঁচালাম। নাউযুবিল্লাহ। একটু জোর করে বলেন। একটাকে মারলাম
আর একটাকে তাহলে মারা এবং বাঁচানোর ব্যাখ্যা ইব্রাহিম নবীর কাছে এক, নমরুদের কাছে আর এক। কথা শুনছেন নাকি? মারা আর বাঁচানোর ব্যাখ্যা কি ইব্রাহিম নবীর কাছে এক আর নমরুদের কাছে। ওই ব্যাখ্যা সবার কাছে একরকম হয় না। কেউ দেয় বৈধ ব্যাখ্যা আর কেউ দেয় বুঝতেছেন। আমার তিনবার হজ জীবনের যা অভিজ্ঞতা, তিনবার 2013, 2019, 2023 হজ্জের সফর খুব কঠিন। হজ্জের সফর খুব বলুন। এবং মজার ব্যাপার হলো হজ্জের জন্য আল্লাহ সময় নির্ধারণ করে দিয়েছে। হজ্জের জন্য সময় বেঁধে দিয়েছেন কে? জোর করে বলতে হবে আপনারা। আল্লাহ। কোথায় আছে যদি আমারে জিজ্ঞেস করেন, তা ভাই সাহেব আমি তো হাফেজ লোক নই, তবুও আপনাদের কাছে আমি কোরআন খুলে বার করে দিতে পারবো ইনশাআল্লাহ। সূরা বাকারার 197 নম্বর আয়াত। কোন সূরা? জোর করে বলেন কত নম্বর আয়াত? 197। আপনারাও দেখবেন, যারা বাংলা পড়তে পারেন পড়ে নেবেন। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। মহান আল্লাহ নিজেই বলছেন হজের জন্য সময় নির্দিষ্ট। সবাই কি শুনছেন? মন দিয়ে শুনছেন? হজের জন্য সময় কি? মক্কা মদিনায় মানুষ আর একটা ইবাদতের জন্য যায়, তার নাম উমরা। তার নাম মজার ব্যাপার, উমরার জন্য আল্লাহ কোন সময় বেঁধে আচ্ছা আপনাদের জ্ঞান বুদ্ধি কি বলে? যেই ইবাদতে আল্লাহ সময় বেঁধে দিয়েছেন সেই ইবাদত, আর যে ইবাদতে আল্লাহ সময় বেঁধে দেননি সেই ইবাদত, দুটো সমান হয়? সিয়াম সাধনার জন্য আল্লাহ মাস নির্ধারণ করে দিয়েছেন না? হ্যাঁ না জোর করে বলেন। দিয়েছেন তো? মাস নির্ধারণ করে দিয়েছেন। এবার বলুন, আমার বুঝিয়ে বলেন যে যে আমরা জিজ্ঞেস করলাম আল্লাহকে, আল্লাহ সিয়াম সাধনার জন্য কোন মাস আপনি নির্ধারণ করে দিয়েছেন? আল্লাহ বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সিয়াম সাধনার জন্য এমন একটা মাস নির্ধারণ করে দিয়েছি যে মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। মাসটার নাম হলো রমজান। এবার বলুন, রমজানের রোজা আর অন্য মাসের রোজা দুটো কখনো সমান হয়? তাহাজ্জুদ নামাজের অনেক ফজিলত, মুখস্থ করতে করতে বাড়ি যান। তাহাজ্জুদ নামাজের অনেক ফজিলত, এরপরেও 5 ওয়াক্ত নামাজের চাইতে নয়। এই যে ফরজ নামাজ আছে না, জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর, আছে না? আছে তো? এই ওয়াক্তীয় নামাজের চাইতে বেশি ফজিলত বলো তাহাজ্জুদে নয়।
কেউ সারা জীবন যদি তাহাজ্জুদ না পড়ে, কিয়ামতের মাঠে আল্লাহ তা জিজ্ঞাবেন না যে তুই তাহাজ্জুদ পড়লি না কেন। কিন্তু কেউ যদি একদিন জোহর ফাঁকি দেয়, তাহলে যেই নামাজ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, ওই নামাজ আর যেই নামাজ আল্লাহ ফরজ করে দেননি ওই নামাজ দুটো সমান হতে পারে? কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হজ ফরজ আর উমরা সুন্নাত। ফরজ ইবাদত আর সুন্নাত ইবাদত দুটো কখনো সমান হতে পারে? এরপরেও কিছু লোক বলো বিশ্বাস করে যে কেউ উমরা করে এলেও তারে হাজী বলা যায়, হজ করিনি অথচ বিশ্বাস করে যে হাজী বলা। এখানে আর একটা কথা ভাই, যদিও আজ আমার বক্তব্যের প্রাসঙ্গিকতা এখানে ছিল না, শুধু বলছি যে ব্যাখ্যা সবার কাছে সমান না। কারোর কাছে আছে বৈধ ব্যাখ্যা আর কারোর কাছে আছে কি বলেছি, হ্যাঁ আমি তো ওইটাই বোঝাচ্ছি আপনাকে। ব্যাখ্যা যদি কোরআন সুন্নাহের অনুকূলে হয় তাহলে বুঝতে হবে ব্যাখ্যা বৈধ, আর ব্যাখ্যা যদি কোরআন সুন্নাহের প্রতিকূলে হয় তাহলে বুঝতে হবে ব্যাখ্যা অবৈধ। হজ্জের কাজ জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, যদি প্রয়োজন হয় 13 তারিখ, টোটাল 6 দিন। কদিন? কিসের কাজ? মাথায় যাচ্ছে আমার কথা? উমরার কাজ আপনি আনতে যাবেন এহরাম বেঁধে, আমি বলে দিচ্ছি জেদ্দায় যেয়ে নামবেন, এহরাম পরা থাকবে, সোজা কাবায়ও যেতে পারেন, সোজা বিল্ডিং এ যে একটু রেস্ট নিয়ে কাবায় যেতে পারেন, কাবার 7টা চক্কর মারবেন, ওয়াজিবুত তাওয়াফ 2 রাকাত নামাজ পড়বেন, জমজমের পানি পান করবেন, সাফা মারওয়া সাই করবেন, ওই একই দিনে হবে। নেড়া হবেন, উমরার কাজ শেষ। হজের কাজ কদিন? টোটালে কাজ আপনি ধরতে পারেন 2 ঘন্টা। কত? সবাইকে বলতে হবে, বলুন কত? 2 ঘন্টার। হজের কাজ কদিনের? এই হজের কাজ 6 দিন ধরে করতে হবে, এই নির্ধারণ আমি করে দিয়েছি না রাসূলুল্লাহ করে দিয়েছেন? আল্লাহর রাসূল নিজে যে পদ্ধতিতে হজ করেছেন উম্মত সেই পদ্ধতিতে হজ করে। রাসূল এই 5 দিন অথবা 6 দিন সময় লাগিয়েছে। আর উমরা কতক্ষণ? হজ আর উমরা দুটো এক হলে এরপরেও যদি কেউ মনে করে যে হজ আর উমরা দুটো এক, তাহলে বুঝতে হবে যে তার যাতাই ভূতি পায়নি ভাই। কোন ব্যক্তি, খুব মজার কথা, কোন ব্যক্তি যদি জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের মাঠে না দাঁড়াতে পারে সে হাজী না।
ধরুন আরাফাতের এরিয়ার বাইরে আছে, ও হাজি না। এ খবর রাখেন। অসুস্থ হাজি, হাজির সেন্স নেই, হসপিটালে ভর্তি, ওই হাজিকে স্যালাইন দিয়ে অক্সিজেন দিয়ে ওরা ঠিক আরাফাতের মাঠে নিয়ে যায়। কারণ আজকের দিন জিলহজ মাসের 9 তারিখ আরাফাতের মাঠে হাজিদের পা রাখার দিন। আজকে যদি এই হাজি হসপিটালে শুয়ে থাকে, এ আল্লাহর কাছে হাজি বলে গণ্য হবে না। তাই ওরা দায়িত্ব নিয়ে অ্যাম্বুলেন্স করে সিলাইন লাগিয়ে, নাকে কি দেয়, অক্সিজেন লাগিয়ে, হ্যাঁ, এসি অ্যাম্বুলেন্সে করে আরাফাতের ময়দান নিয়ে যাচ্ছে। 1 নিমিষের জন্য হলো, ব্যাস আরাফাতের ময়দান ঘুরিয়ে আবার হাজিকে হসপিটালে ঢুকিয়ে দিচ্ছে। কেন? ওর হজটা জানা হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। ওমরার ভিতরে আরাফাতে মাঠে দাঁড়ানোর কোনো প্রশ্নই নেই। এরপরেও কেউ ওমরা করে এলো আর সে হাজি হয়ে গেল। হোয়াট ইজ দিস? এ তো আপনারা ভালোই বুঝতেছেন আমার কথা শুনে, আর আমি এ কথাগুলো ভাই, এ কথাগুলো পক্ষপাতিত্বের জন্য বলছি না, একদম নিরপেক্ষতার জায়গাতে দাঁড়িয়ে বলছি। কেউ হজে গেলে ওমরা হয়ে যায়, হজে গেলে, আমার কথা বোঝেন, মক্কা শরীফের বর্ডার ক্রস করার আগেই ইহরাম বাঁধতে হয়। বোঝেননি? আর একটু বুঝিয়ে বলি, শুনবেন? হ্যাঁ না বলতে হবে। আমার তো খুব বেশি কথা ভাই, ঘরোয়া মজলিস, আমার খুব বেশি কথা বাড়ানোর ইচ্ছা নেই। মদিনা শরীফ থেকে রসুল যখন বার হতেন, মদিনা শরীফ থেকে ওই কত, আমার অনুমান হয়তো 12-15 কিলোমিটার দূর হবে মদিনা থেকে। কি তার চেয়ে একটু কম হলো, কি একটু বেশি হলো, হতে পারে মেবি, আমার মাপা নেই, বা কত কিলোমিটার দূর দেখাও নেই। তো ধরুন 20 কিলোমিটারের ভিতরে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো মসজিদু দিল হুলাইফা, মসজিদে দুল, শুনছেন নাকি? হ্যাঁ, এই হাজিরা আগে হজে যাওয়ার সময় আগে যারা মদিনায় যায়, আমি তো দুবার 13 এবং 23-এ আগে মদিনায় গেছি। ওটা হজ কমিটি যেভাবে সিলেক্ট করে যে এবার ইন্ডিয়ান হাজিরা আগে মদিনায় যাবে। বিষয়টা হলো সব দেশের হাজিরা যদি একই টাইমে মক্কায় ঢোকে, তাহলে ওদের জন্য মেইনটেনেন্স করা কঠিন হয়ে যাবে। এই জন্য কেউ আগে মদিনায় যাবে আর কেউ পরে মদিনায় যাবে। বিষয়টা এবার বুঝুন তো, যারা মদিনা হয়ে মক্কায় ঢোকে, এই মসজিদে নববী থেকে এই 20 কিলোমিটারের ভিতরে যেই মসজিদটার কথা বলছি, মসজিদু দিল হুলাইফা, যেটাকে বলে অন্যভাবে বলে মসজিদে জুল হুলাইফা, এই মসজিদ থেকে তাদের ইহরাম করতে হয়। কোথায় যাচ্ছে? মক্কায় যাচ্ছে। কোথায়? কথা বলেন। আরে বাবা, মদিনা থেকে যাচ্ছে কোথায়? মক্কায়। ইহরাম বাঁধতে হবে কোথা থেকে? তো গেছে তো সবে 15 থেকে 20 কিলোমিটার। মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার। কত? এই ধরে নেন কম বেশ 400 কিলোমিটার দূর থেকে একজন হাজিকে মক্কায় ঢুকবার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে এবং সাদা কাপড় পরতে হচ্ছে। বললে তো খানিকটা গল্প বলার মতো হয়ে যাবে নি, তবু বলছি, মন দিয়ে শুনলে অনেক শিক্ষা পাবে।
আমার দিকে মনটা দেন, এক চিলটা মন বাইরে নেন না। আমি গল্প করলেও সেই গল্পের ভিতর দিয়েও কিছু শিক্ষা আপনাদের জন্য থাকবেই ইনশাআল্লাহ। এই যে গতবার, এবার তো হাজিরা ফিরেছে, এই কিছুদিন আগে হলো 23-এ আমার শেষ হচ্ছিল। আমরা প্রথম মদিনা, পরে মক্কায় গেলাম। পরে যারা মক্কায় যায় তাদের সিস্টেম হলো তারা জেদ্দা দিয়ে কামব্যাক করে, উল্টে আর তারা মদিনা বিমানবন্দরে আসবে। ওরা জেদ্দা দিয়ে দেশে ফিরে। এখন মক্কায় থাকলে বিদায় তওয়াফ করতে হবে, মানে কাবার কাছে বিদায় নিতে হবে। আমরা বিদায়ী তওয়াফটা ঠিক দুরাত আগে করে নিয়েছি। দুরাত মানে সামনে আর একটা রাত বাকি আছে। বিদায়ী তওয়াফ করে ফজরের নামাজ পড়ে রুমে চলে এসেছি। রুমে এসে আমাদের রুমের কেউ কেউ বললো একটু মদিনায় গেলে হয় না বাড়ি যাওয়ার আগে? দূর বলো 450 কিলোমিটার, হাতে 24 ঘন্টাও টাইম নেই। বললাম যে সবার মন যখন চাইছে তা চলো আর একবার মদিনায় যাই। তা জামা কাপড় পরে গুছিয়ে সিম্পল ড্রেস, কাবা থেকে তো বিদায় নেওয়া হয়ে গেছে, চলো যাই। সব গুছিয়ে নিচে এলাম, একটা ড্রাইভারকে ডাকলাম, মদিনায় যাবেন? তাহলে যাবো। কত ভাড়া? তাহলে 2000 রিয়াল। কজন নেবে? 4 জন। কজন? চলো। আমি জিজ্ঞেস করলাম, ড্রাইভারটা পাকিস্তানি, আমি জিজ্ঞেস করলাম কতক্ষণ লাগবে? তো 4 ঘন্টা। ওই 4 ঘন্টায় 450 কিলোমিটার রাস্তা ক্রস করব। চলো বসলাম, আরে জোহর ধরিয়ে দেবেন তো ইনশাআল্লাহ। কি সাহস! মাঝখানে 2 জায়গায় হল্ট করলো, করে মদিনায় যখন ঢুকলো তখন মদিনায় জোহরের নামাজ, আজান নামাজ হয়ে গেছে। ও চেষ্টা করেছিল ধরানোর, হয়নি। ওই জোহরের নামাজও শেষ হয়ে গেছে, আমরা যে পৌঁছেছি। তা আমি তো তখন মদিনার মসজিদে নববীর টাইম টেবিল জানি নামাজের, যে জোহরের নামাজ এখন আর পাবো না। আল্লাহ এখন আর ঢুকে লাভ নেই, এক্ষুনি ঢুকবো না, খুব খিদে পেয়েছে, দুটো খেয়ে। একটা বাঙালি আনা রান্না বান্না আছে, এরম হোটেল থেকে রেখে দুটো খেয়ে নিল। আল্লাহ এমন একটা হোটেল দেখ যেখানে গরুর গোস্ত পাওয়া যায়। তা দেখে দেখে গরুর গোস্ত পাওয়া যায়, এরকম একটা হোটেলে দেখলাম, দুটো খেয়ে নিলাম। ভালো রান্না, বাংলাদেশিদের রান্না। খেয়ে মসজিদে নববীতে ঢুকলাম, জোহরের নামাজ পড়লাম, রসুলের সাথে দিদার করলাম। আসরের আজান হলো, আসর পড়লাম, আসর পড়ে আবার একবার রসুলের সাথে দিদার করলাম, রসুলুল্লাহকে সালাম দিলাম। আমি বললাম আর লেট করা যাবে না, কালকে ফজরের পরেই আমাদের বার করবে, হাতে আর বেশি টাইম নেই, আর মাত্র 12-14 ঘন্টা টাইম আছে হাতে আমাদের। বার হলো, বেরিয়ে না আমার মনে প্রশ্ন জাগলো, জানেন, খুব মন দিয়ে না শুনলে বুঝবেন না। আমার মনে প্রশ্ন জাগলো যে মদিনা থেকে যখন গেছিলাম, জুলহুলাইফা থেকে এহরাম বেঁধে মক্কায় ঢুকতে হয়েছিল। এখন তো আবার মক্কায় ঢুকছি, তাহলে তো আবার এহরাম বাঁধতে হবে। সব তো গেছি খালি হাত পা নিয়ে, কাছে তো এহরাম।
আমার বিবেকের কথা বলেন আর আমার সিদ্ধান্তের কথা বলেন, আর আমি কিতাবপত্র যেটুকু পড়েছি, যেটুকু আমার জ্ঞানগম্য আছে, তাতে আমার হিসাবে দেখা দিল এইটা যে যাওয়ার সময় যুলহুলাইফা থেকে আবার ইহরাম পরে তাই মক্কায় ঢুকতে হবে। মন দিয়ে না শুনলে বুঝবেন না, বলো। এটাই আমার বলার উদ্দেশ্য। জি, তা ওই ধরুন ঘন্টাখানিক বেলা থাকতে বার হলাম মদিনা থেকে। চলো যুলহুলাইফাতে যাই। যেতে যেতে গাড়িতে বসে মুফতি সাহেবকে ফোন করে বললাম, হুজুর আবার তো মদিনায় ঢুকছি, এই মদিনা থেকে ফের মক্কায় ঢুকছি, তা আবার ইহরাম বাঁধতে হবে তো? হুজুর বললেন, অবশ্যই। আল্লাহ হুজুর, আমার সিদ্ধান্ত ওটা, বাট আপনার কাছ থেকে একটু কনফার্ম হওয়া, আর আপনি বললে আমার বিশ্বাসটা আরো বাড়বে। বললেন জি, ইহরাম করতে হবে। এবং আরেকটা কথা বললেন এদেশ থেকে একটা লোক সেজে উমরা করতে গেলে যতটা সওয়াব পায়, আল্লাহ চাইলে আজকের উমরায় তোমরা ততটা সওয়াব পাবে। কথা বুঝতে পারেননি? এদেশ থেকে একটা লোক সেজে গেলে যতটা সওয়াব পায় একটা উমরায়, তোমরা আজকের উমরায় ততটা সওয়াব পাবে। এই কথাটা মুফতি সাহেব ওইদিন বলেছিল। তা আমি গাড়িতে যারা ছিল ওদেরকে বললাম, দেখো কাজ বলো বেড়েছে, আবার তাহলে কি আবার ইহরাম করতে হবে। আর তো তার আগের রাত সারা রাত ঘুম না ভাই, আর ওই গাড়িতে তো ক্লান্তি। সোজা মসজিদে যুলহুলাইফায় গেলাম, যে দেখি ওরা খেজুর পাড়ছে। ওরা মিন্স বাঙালিরা, ওদের দায়িত্বে, ওদের জিম্মাদারিতে এগুলো। তা আমি বললাম বাঙালিদেরকে, বললাম আমরা এই খেজুরে শরীক হতে পারি? বললো হ্যাঁ, হালাল, সবার জন্য হালাল। ওরা খানিকটা পেড়ে দিল, খানিকটা পাকা খেজুর পেড়ে দিল, বসে বসে খেলাম। খানিকটা কাঁচা খেজুর কাঁদি সহ, বললাম এগুলো বাড়ি নিয়ে যাবো। সে অনেকটা নিলাম। আল্লাহ আমি একা নিয়ে যাবো না, মক্কায় যে প্রত্যেকটা রুমে রুমে ওই একটা করে ছড়া কেটে দেবো। বুঝতে পারেন? 4-5টা 6টা করে খেজুর আছে, ওই একটা করে দেবো, সবাই বানিয়ে দেবে। আর যে বলবো মদিনার খেজুর যাও না, কাঁচা খেজুর। আর কাঁচা খেজুরের একটা টেস্ট আছে। যাই হোক, মসজিদে যুলহুলাইফায় ঢুকে আল্লাহ দেরি করো না, গোসল করে। ইহরাম করতে গেলে আবার গোসল করতে হবে। থেকে সাবান শ্যাম্পু যা লাগবে কিনে নিলাম, নিয়ে গোসল করলাম। গোসলের আগে ইহরামটাও কিনে নিলাম, 40 রিয়াল করে সব নিল। আমার ইহরাম নিলাম, কি করবো, কাছে তো ইহরাম সিম্পল ডে গেছি। যখন গেছি তখন আমার মাথায় কিন্তু ওই মশলা আসেনি, অতটা ভাবিনি আমি। ফিরবার সময় তো ভাবতেছি যে এবার ঢুকবো কিনা। ইহরাম বাঁধলাম, মাগরিবের আগে ওখান থেকে রওনা। কাবায় পৌঁছাচ্ছি তখন রাত 11টা বাজে। সকাল 6টায় জেদ্দার বাস, কাবায় পৌঁছাচ্ছি তখন রাত 11টায় নেমেই হাজির। আমার সঙ্গীরা বললো খুব খিদে পেয়েছে, দুটো খাবো আগে, আর খেয়ে নাও। ঘড়ি বিল্ডিং এ যেয়ে ওদের খাইয়ে দিল। আল্লাহ আমি খাবো না, আমি খেলে আমার ঘুম পায়, আর আমি আর দৌড়াতে পারবো না খেলে। আমি না খেয়ে ভালো থাকি, আর খেলে কষ্ট হয়। তো ওদের খাইয়ে নিয়ে 12টার পরে উমরা শুরু করলাম। উমরা করতে কতক্ষণ লাগে বলেছিলাম? টোটাল ঘন্টা 2, একটু কম বেশ হতে। জি, এবারে উমরা করেছি মানে নেড়া হতে হবে। ওই উমরা করে আবার নেড়া হলো। নেড়া হয়ে এবারে বললাম, দেখো আবার একটা মশলা আমাদের ঘাটে চেপেছে, সেটা হচ্ছে গত রাত্রে কাবার কাছে বিদায় নিয়েছিলাম, আজকে তো আবার কাবায় ঢুকেছি। এর মানে এইটা, আজকে আবার বিদায় নিতে হবে। আর বিদায় নিতে গেলে আবার কাবা 7 চক্কর, মানে 7 চক্কর তওয়াফ করতে হবে।
কবার? তারপর দোয়া দরুদ আছে নেই? আরে বাবা বিদায়ী তোয়াফে তো অনেক কাজ আছে, করলাম, করে রুমে এসছি যখন ফজরের আজান হচ্ছে, এসে গোসল করে ফজরের নামাজ পড়ে জামা কাপড় পরে রেডি হয়ে নিলাম, বেরিয়ে চলে। আমার বলার উদ্দেশ্য কি বলুন তো? শুধু একটা জায়গায়, যে একটা উমরা 2 ঘন্টায় হতে পারে, কিন্তু হজ 2 ঘন্টার কাজ নয়। যে কারণে আল্লাহ পাকের রাসূল হজ্জের বিনিময়ে ঘোষণা দিতে জানিয়েছেন, হজ্জের পুরস্কারের ঘোষণা দিতে যে রাসূলুল্লাহ পরিষ্কার বিবরণ দিয়েছেন। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের পুরস্কারের ঘোষণা দিতে যে বলেছেন, যে হজ আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, মকবুল হয়ে যায়, ওই হজ্জের একমাত্র পুরস্কার হলো আল্লাহ পাকের দয়ার জান্নাত। একটু মন খুলে বলেন, যে হজ আল্লাহর দরবারে কবুল হয়, ওই হাজির হজের একমাত্র পুরস্কার জান্নাত। সবাই বলুন কেন এত বড় ঘোষণা? কেন রাসূলের? এবছর তো আমি ছিলাম না, কিন্তু নিউজটা পেতাম, কত ভালোবাসার মানুষরা ছিল, মহব্বতের মানুষরা ছিল। এবছর যা হাজি মরেছে, আমার পিরিয়ডও হাজি মরেছে, 2023-এও বহু হাজি মরেছে, আমার ফ্লাইটে 3 জন হাজি মারা গেছে, আমি যাব। আর এবার আরো বেশি মরেছে। জানেন, এই আমার এক ভালোবাসার মানুষ, সে এই হজের সময় ফোন করে কেঁদে ফেলেছে। আরে কাঁদছেন কেন? তো বলছে, ভাই এই আশপাশে এত মৃত্যু দেখছি, মনটা যেন ছোট হয়ে যাচ্ছে। তা আমি একটু সান্ত্বনা দিয়ে বললাম, দেখুন মক্কা মদিনায় যদি আপনার মউত হয়, হযরত ওমর আল্লাহর কাছে হাত তুলে বলতেন, আল্লাহুম্মা আমিতনি ফি বালাদে নবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনি ওমরকে আপনার নবী শহরে মৃত্যু দান করুন। আর একটু মন খুলে বলুন। সুতরাং আপনাদের কাছে আমার এত কথা বলার উদ্দেশ্য, হজ আর উমরা দুটো এক জিনিস, এর পরেও যদি কেউ বলে না একই জিনিস, তাহলে কি বলবো আমি? তার যুক্তি বৈধ না অবৈধ? যেখানে হজ ফরজ আর উমরা সুন্নাত। হ্যাঁ, উমরা অনেক সওয়াব আছে, আমি অস্বীকার করছি না তো, অনেক সওয়াব, কিন্তু যত সওয়াবই থাক হজ্জের মতন। আশুরার রোজার অনেক ফজিলত, কিন্তু হাজার ফজিলতের পরেও আশুরার রোজা রমজানের একটি রোজার সমতুল্য হতে তাহাজ্জুদের নামাজের অনেক ফজিলত, কিন্তু হাজার ফজিলতের পরেও তাহাজ্জুদ নামাজ কোন এক ওয়াক্তের ফরজ নামাজের সমতুল্য হতে। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? মনে আছে আপনাদের? আমি ভুলে যাইনি, আপনারা হয়তো ভুলে গেছেন। নমরুদ জিজ্ঞেস করলো, ইব্রাহিম তোমার রব কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব যিনি মারতেও পারেন বাঁচাতেও পারেন। নমরুদ কি করলো? কারাগার থেকে দুটো আসামি বার করে এনে একটারে মেরে দিলে আর একটারে ছেড়ে দিলে, দিয়ে বলল, কাল আনা ওহী ওয়া উমিত, বলল আমিও মারতে পারি আমিও বাঁচাতে পারি। এখন মারতে পারা আর বাঁচাতে পারার ব্যাখ্যা নমরুদের কাছে আর ইব্রাহিমের নবীর কাছে দুইজনের কাছে সমান না আলাদা?
এই জন্য এই কথাটা সবসময় মনে রাখবেন যে প্রত্যেক জিনিসের ব্যাখ্যাই নমরুদের কাছে একরকম হয় আর ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী ভাব বুঝে ফেললেন যে এর এইভাবে বোঝানো যাবে না, জি, তাই আর একটা রাস্তা ইব্রাহিম আলাইহিস সালাম খুব ছোট্ট করে বেছে নিলেন। কালা ইব্রাহিম, ইব্রাহিম নবী বললেন আমার রবের না মারা আর বাঁচানো শুধু এই কাজ না, আর একটা কাজ। তাহলে কি? আল্লাহ পাকের নবী ইব্রাহিম বললেন ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রবের আরেকটা কাজ হলো তিনি প্রতিদিন সকাল বেলায় পূর্ব আকাশে সূর্যের উদয় ঘটান। আল্লাহ সূর্যের উদয় ঘটায় কোন আকাশে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এটা আমার আল্লাহর কাজ। ফাতি বিহা মিনাল মাগরিব, হে নমরুদ আমার রবের কাজ করার ক্ষমতা যদি তোমার থেকেই থাকে তুমি একটা কাজ করো, ফাতি বিহা মিনাল মাগরিবি, তুমি আগামী কাল সূর্যটা পশ্চিম আকাশে উদয় ঘটিয়ে দেখাও। ইব্রাহিম নবী ভাবলেন যে এই বিষয়টা নিয়ে ওর সাথে আর তর্ক করতে গেলে, ও যখন অবৈধ যুক্তি দিচ্ছে ওর সাথে আর তর্ক করে লাভ নেই, আর একটা খেলা খেলে দেই, প্ল্যান বিটা এবার ব্যবহার করি। প্ল্যান এতে যখন সাকসেস হলাম না তাহলে প্ল্যান বিটা ইউজ করি। প্ল্যান বিটা ইউজ করে বললেন ফাইনাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাগরিব মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব আকাশে উদয় ঘটান। তোমার যদি রুবুবিয়্যাতের ক্ষমতা থেকেই থাকে তুমি পশ্চিম আকাশে সূর্যোদয় ঘটাও। ফাবুহিতাল্লাযী কাফার, এটা কাফেরের পক্ষে সম্ভব? পারবে না লজ্জিত হবে? কথা বলেন, পারবে না লজ্জিত হবে? হ্যাঁ, সে লজ্জিত হলো। আল্লাহ বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর আল্লাহ অত্যাচারী সম্প্রদায়ের কাউকে কখনো হেদায়েত দেন না। এই যে এই কথাটা ভাই সাহেব মন দিয়ে শুনতে হবে, জালিম সম্প্রদায়ের কাউকে আল্লাহ হেদায়েত না, অন্ধ করে দেয় আল্লাহ। আপনি কি ভাবতেছেন যে হাসিনা কোনোদিন ভালো হবে? কেন ভালো হবে না? তার কারণ হলো ও জালিমের অন্তর্ভুক্ত। ও কিসের অন্তর্ভুক্ত? আর জালিমকে আল্লাহ কখনো না, জালিমকে আল্লাহ কখনো হেদায়েত দেয় না, সুপথ আল্লাহ কখনো। আপনিও যদি কখনো মানুষের উপরে জুলুম করেন জানবেন যে আমি আর সুপথ। এই জন্য জুলুম থেকে, এই জন্য জুলুম খুব খারাপ জিনিস। কোন স্তরের মানুষের উপরে কখনোই জুলুম করবেন না। আপনি জুলুম মুক্ত জীবন গড়ুন, আল্লাহর পক্ষ থেকে আপনার নসিবে হেদায়েত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বলুন আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর আপনি জুলুম যুক্ত জীবন গড়বেন, অর্থাৎ জালিম হিসাবে পৃথিবীতে বিবেচিত হবেন, কখনোই হেদায়েত আপনার নসিবে। আল্লাহ এই কথাটা শুধু এখানে না, এই আয়াতে না, আল্লাহ অন্য জায়গাতেও বলেছেন যে আমি জালিমদের কখনো হেদায়েত দেই না। হাজরিনে মজলিস, এই জন্য আপনাদের মনে রাখতে হবে যে যুক্তি সবার সমান না। যুক্তি ইবলিসও আল্লাহর কাছে পেশ করেছিল।
আল্লাহ পাক যখন জিগিয়েছিলেন ইবলিসকে, যখন জিগালেন ইবলিস কেন তুই সিজদা করলি, সাজদা দিলি না? মহান আল্লাহ জানিয়েছেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, মহান আল্লাহ জানিয়েছেন আর যখন আমি ফেরেশতা মণ্ডলীকে বলেছিলাম উসজুদু লি আদামা, সবাই তোমরা আদমকে সাজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিসা, মহান আল্লাহ জানিয়েছেন সবাই সাজদা দিল, কেবল ইবলিস দিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন ইবলিস তুই কেন সাজদা দিলি না? ইবলিস জবাব দিল ক্বালা আসজুদু লিমান খলাকতা তিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সে উল্টো যুক্তি দিয়ে বোঝালো, আল্লাহ যাকে আপনি মাটি দিয়ে তৈরি করেছেন আমি কি তাকে সাজদা দিব? আসজুদু, আমি কি সাজদা দিব? লিমান খালাকতা তিনা, যাকে আপনি তিন দিয়ে মাটি দিয়ে বানালেন, আল্লাহ আমি তাকে সাজদা করব? অন্য জায়গায় আছে, এটা তো আমি সূরা বনী ইসরাইল থেকে বলছি, অন্য জায়গায় আছে ইল্লা ইবলিসা আবা, সে অস্বীকারও করলো, বলল আমি সাজদা দিবই না। আবার অন্য আয়াতে আছে আল্লাহ বলেন, আল্লাহ জিজ্ঞেস করলেন আল্লাহ জিগালেন মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বললেন মা মানাকা, কোন জিনিস তোকে বাধা দিল আন তাসজুদা, তোকে সাজদা করতে, যাকে আমি নিজের কুদরতি হাতে বানালাম সেই কেবলা রূপী আদমকে সাজদা দিতে কোন জিনিস তোরে বাধা দিল? ইবলিস বলল ক্বাল আনা খায়রুম মিনহু, আল্লাহ আমি তো আদমের চাইতে ভালো। আল্লাহ বললেন ভালো কোন জায়গায়? ইবলিস বলল খালাকতানি মিন নার আ খালাকতাহু মিন তিন, আল্লাহ আমারে বানিয়েছেন আগুন দিয়ে আর আদমরে বানিয়েছেন মাটি দিয়ে, আমি আগুনের তৈরি, ঊর্ধ্বগতির আগুনের তৈরি হয়ে নিম্নগতির মাটির তৈরি আদমকে সাজদা দিব? শুধু অহংকার না, এখান থেকে আরেকটা শিক্ষা আমাদের নিতে হবে যে আল্লাহর বিধানের কাছে কোনো যুক্তি জোর করে বলো না কেন, আল্লাহর বিধানের কাছে কোনো যুক্তি আর আল্লাহর বিধানের কাছেও যারা যুক্তি দেখাতে যায় ওদের পরিণতি তাই হবে ইবলিসের পরিণতি যা হয়েছে। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? ইবলিস যুক্তি দেখালো তো পরিণতি কি হলো? আল্লাহ বললেন যা, বেরিয়ে যা, হুকুম দিলাম আমি, আর আমার বিধানের পরেও, আমার হুকুমের পরেও তুই যুক্তি দেখাচ্ছিস। এই জন্য ভাই সাহেব সুদ হারাম তো হারাম, কোনো যুক্তি নেই। কোন যুক্তি আছে? আরে কথা বলো না কেন? কোন যুক্তি আছে? নারী জাতির পর্দা করতে হবে তো হবে, কোন যুক্তি আছে? কোন যুক্তি আছে? কোন যুক্তি নেই। আর যারা যুক্তি দেবে তাদের কন্ডিশন কার মতো হতে পারে? সবাই বলেন জি, কারণ ইবলিসের সেদিনের যুক্তিও ছিল অবৈধ। ভাই সাহেব আমি যে কথাগুলো বলছি ভাই, 11-12 একটা বই পড়ায়, তার নাম দর্শন, তার নাম দর্শন। তাই দর্শন বই মনে করুন যে আমাদের দেশের অধিকাংশ মৌলবীরা পড়ে, অধিকাংশ মৌলবীরা পড়ে, আমিও পড়িনি, ক্লাসিক্যাল ভাবে আমিও পড়িনি, তবে এমনি ক্লাস আওয়ারের বাইরে কিছুটা পড়েছি। তো এই দর্শন শাস্ত্রে না যুক্তির বৈধতা এবং অবৈধতার একটা পর্ব আছে, এগুলো পড়তে হয়। কি কিসের পর্ব? যুক্তির বৈধতা এবং অবৈধতা। যেই কারণে আমি আপনাদেরকে বলবো আল্লাহর কোন বিধানের কাছে কোনো যুক্তি নেই ভাই, কোন যুক্তি মারতে যাবেন না। নামাজ পড়তে হবে, পড়বো, আল্লাহ আপনার যে হুকুম। রোজা রাখতে হবে মাহে রমজানে, আল্লাহ আপনার যা হুকুম, আমার কোনো যুক্তি নেই। আল্লাহ আপনার বিধানের কাছে আমি কোনো যুক্তি দিতে চাই না। আল্লাহ আপনি যখন বলছেন আসলিম,
আত্মসমর্পণ করো, আমার বিধান মেনে নাও, আসলাম তু, আমি আপনার বিধানের কাছে আত্মসমর্পণ করলাম। আমার কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ, শেষ কথাটা শুনুন। মউতের কথা দিয়ে শুরু করেছিলাম। নবীজি বলেন, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যুকে সবাই স্মরণ করে, বলো, আমি ওয়াজ আর বাড়বো না। মৃত্যুকে সবাই স্মরণ করে, তো মউতকে, এই কথাটা নাটুরিয়া গ্রামের লোক কোনোদিন আমার কাছ থেকে শোনেনি। মউতকে স্মরণ করার ব্যাপারে মানুষ তিন ভাগে বিভক্ত। কয় ভাগ? তিন ভাগ। প্রথম এক ভাগ কাফের মুশরিক, এরাও মৃত্যুকে স্মরণ করে, তবে এরা ভাবে মরণের পর দুনিয়ার আরামায়েশ আর উপভোগ করতে পারবো না, তাই মরণের আগে যত পারো দুনিয়ার আরামায়েশ উপভোগ করে নাও। মউতের কথা বলো, এদেরও মনে হয় যে আমি একদিন মরবো, তো মরার পরে আমি আর টাকা পয়সা কামাই করতে পারবো না। সুতরাং বৈধ হোক আর অবৈধ হোক, শুধু টাকা পয়সা কামাই করে যাও। মরণের পরে আমি আর গান শুনতে পারবো না, তাই দুনিয়ায় যত পারো কথা বুঝতেছেন না। এরা মউতের কথা স্মরণ করে, বলো, স্মরণ করে আর এইটা ভাবে আরামায়েশ যা কিছু করার করে নাও, মরণের পরে আর কোনো আরামায়েশ করতে, কারণ ওদের কাছে তো পরকাল নেই। আছে কিছু মুসলমান আছে, বলো, এই চিন্তায় বিশ্বাস। কিরকম? যত পারো সুদ খেয়ে নাও, মরার পরে বলো আর সুদ খেতে। যত পারো অবৈধভাবে জমি বন্ধক রেখে দাও, কারণ মরার পরে আর অবৈধভাবে জমি বন্ধক রাখতে। যত পারো জেনা, ব্যভিচার, অত্যাচার, ধর্ষণ করে নাও, মরার পরে আর। এটা কিছু মুসলমানের বিশ্বাসে পরিণত হয়েছে। এই কাফের জাতির বিশ্বাস আর এই মুসলিম জাতির বিশ্বাস, দুই বিশ্বাস এক হলো না আলাদা হলো? আরে জোর করে বলেন। মরণের ব্যাপারে দুই নম্বরের বিশ্বাস মুখস্থ করুন, ওটা প্রথম বিশ্বাস। এবার দুই নম্বরের বিশ্বাস বলছি, ইমানদারদের বিশ্বাস। কাদের বিশ্বাস? হ্যাঁ, ইমানদারদের বিশ্বাস হলো মরণের পরে আর নামাজ পড়তে পারবো না, তাই যত পারো এই হায়াতে জিন্দেগিতে সালাত আদায় করে নাও। মরণের পরে আর রোজা রাখতে পারবো না, তাই যত পারো হায়াতে জিন্দেগিতে রোজা ব্রত পালন করে নাও। মরণের পরে আর কোরআন তেলাওয়াত করতে পারবো না, তাই যত বেশি কোরআন তেলাওয়াত করে নাও। মরণের পরে আর তাসবিহ তাহলিল করতে পারবো না, তাই দুনিয়ার এই হায়াতে জিন্দেগিতে যত বেশি পারো তাসবিহ তাহলিল করে নাও। আরেকটু মন খুলে বলো, এই ক্যাটাগরির মানুষদের যত বেশি মরণের কথা মনে হয়, এদের ইবাদতের পরিমাণ তত বাড়ে। যত মরণের কথা মনে হয়, ইবাদতের পরিমাণ। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ। আর এই কাফের মুশরিকদের যত মরণের কথা মনে হয়, এদের দুনিয়ার আরামায়েশের পরিমাণ আর সুখ সম্ভোগের পরিমাণ তত, পাপের পরিমাণ তত বাড়ে। আর একটু গান শুনে নে, কবে মরে যাবেন তার ঠিক নেই। আমার কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, হাজিরিনে মজলিস, এই মৃত্যুকে স্মরণ করার ব্যাপারে তিন নম্বরের আর একটা দল আছে। তাদের মউতের স্মরণ বলো প্রথম দুই দলের মতো না, তারা ইমানদারদের থেকে আরেকটু এগিয়ে, সাধারণ ইমানদারদের থেকে আরেকটু, সাধারণ মুসলমানদের থেকে অনেক এগিয়ে। তারা আল্লাহ পাকের ওলি ক্যাটাগরির মানুষ। তারা জান্নাত কিংবা জাহান্নামের পরোয়া করে না। তারা একটা কথাই ভাবে,
যে আমি মরলেই আমার মালিকের সাথে আমার দিদার হয়ে যাবে। কিভাবে আমরা কি ভাবি যে মৌতের আগে আরেকটু নামাজ পড়ে নেই, আরেকটু রোজা রেখে নেই, আরেকবার হজে যাই, আরেকবার উমরা করি, আরেকটু তসবিহ পড়ি, আরেকটু কোরআন তেলাওয়াত করি। আর ওলিয়া উলিয়া ক্যাটাগরির মানুষরা ভাবে যে মরলেই আমি কার কাছে পৌঁছে যাব। আল্লামা জালালউদ্দিন রুমি বলতেন, আমার মৌতের পরে তোমরা কেঁদো না। সাথীরা জিজ্ঞেস করেছিলেন, হুজুর আপনাকে এত ভালোবাসি, আপনার মৌতের পরে কাঁদবো না, এটা কেমনে হয়? আল্লামা জালালউদ্দিন রুমি বলেছিলেন যে আমি মরবো তো আমার আল্লাহর কাছে চলে যাব। আমি মরবো তো কার কাছে? আমি আমার আল্লাহর কাছে চলে যাই। তোমরা এটা চাও না? তোমরা আমার মৃত্যুতে কাঁদবে কেন? নাটুরিয়া গ্রামের মানুষদের কাছে, যারা অন্তত এই মজলিসে এসে বসেছেন, সবার কাছে আমার রিকোয়েস্ট, মরতে বলো হবেই। আর হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, একজন মানুষ মরবার সঙ্গে সঙ্গেই তার কিয়ামত শুরু হয়ে যায়। মরবার সঙ্গে সঙ্গেই বলুন বলুন, আসল সে কিয়ামত কবে? এখনো বাকি আছে না? কতদিন বাকি আছে আমিও জানি না, বাট নবী কি বলতেছেন, একজন মানুষ মরলেই তার কি শুরু হয়? কি শুরু হয়? সুতরাং মৌতের কথা আপনারা বেশি বেশি স্মরণ করুন, আল্লাহর ইবাদতের প্রতি আগ্রহী হন, ধাবিত হন। উঠে দাঁড়ান, একটু সালাম পড়ি রাসূলের দরবারে। ইয়া নবী সালাম। ইয়া হাবিবি সালাম আলাইকা। আমার আশিক